লন্ডনে হাসনাত আব্দুল্লাহর সভাকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভে উত্তেজনা ছড়ায়। দর্শক, আজকে আবারও হাসনাত আব্দুল্লাহর গাড়ির উপর আক্রমণ করেছে লন্ডন আওয়ামী লীগ। এদিকে আজকে আবারও লন্ডনে হাসনাত আব্দুল্লাহর গাড়ির উপর আক্রমণ করেছে আওয়ামী লীগ কর্মীরা। হাসনাত আব্দুল্লাহর ভয়াবহ অবস্থা হয়েছে লন্ডনে, দেশে আনা হচ্ছে আহত অবস্থায়। এই নিয়ে বাংলাদেশেও তুলপাড়। লন্ডনে ডিম ছুঁড়ে মারা হলো আলোচিত এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর ওপরে। পালিয়ে না যাওয়ার প্রতিশ্রুতি দেওয়া, হুঙ্কার দেওয়া এই নেতা ডিমের ভয়ে পালিয়ে গেলেন। কারে ভয় দেখান, আরে কারে ভয় দেখান, আমাদের হারানোর কিছুই নাই, আমাদের ব্যাংক নাই, আমাদের লুটপাটের ব্যাংক নাই যেটা আমরা হারাবো। বীরের এভাবে পলায়নকে উপেক্ষা করেছে তারই ছাত্র সংগঠন তথা জামাতের বি টিম এনসিপি। অনুষ্ঠানে হাসনাত আব্দুল্লাহ এবং ডাকসু ভিপি সাদিক কায়েম বক্তব্য রাখেন। 15 জুন পূর্ব লন্ডনের এলম পার্ক এলাকায় একটি মধ্যাহ্নভোজ কর্মসূচিতে অংশ নিতে গেলে হাসনাত আব্দুল্লাহকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় এনসিপি নেতা এহতেশামুল হকের সাথে আওয়ামী লীগ নেতা শাহ শামীমের হাতাহাতি হয়। এ ঘটনার 30 মিনিট পর আওয়ামী লীগ নেতা শাহ শামীমকে থাপ্পড় মারার একটি ভিডিও ভাইরাল হয়। অক্সফোর্ডের বুকে অবিশ্বাস্য এক ইতিহাস, যেখানে একসময় বক্তব্য রাখতেন উইনস্টন চার্চিল কিংবা অ্যালবার্ট আইনস্টাইনের মতো বিশ্ব বরেণ্য রথী মহারথীরা, ঠিক সেখানে এবার কাঁপন ধরালেন হাসনাত আব্দুল্লাহ এবং সাদিক কায়েম। হাসনাত আব্দুল্লাহ এবং সাদিক কায়েম লন্ডনে যাওয়ার পর থেকেই অসংখ্য উত্তাল পরিস্থিতি হয়েছিল লন্ডনে। আজকে আবার দেখতে পারি হাসনাত আব্দুল্লাহর উপর আক্রমণ হয়। আওয়ামী লীগ কর্মীরা দ্বিতীয়বার আক্রমণ করে হাসনাতের উপর। গত 2 দিন আগে ডিম নিক্ষেপ করা হয়েছিল, আজকে তার গাড়ি ঘেরাও করে অ্যাটাক করা হয়। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে লন্ডনে হাসনাত আব্দুল্লাহর অবস্থা, এবং এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশেও আওয়ামী লীগ কর্মীরা জেগে ওঠে এবং বাংলাদেশের মধ্যেও উত্তাল পরিস্থিতি হয়। সব কিছু দেখানোর চেষ্টা করবো এই একটি ভিডিওতে, হাসনাতের অবস্থা এবং বাংলাদেশের রাজনীতির সর্বশেষ পরিস্থিতি। আসুন আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাতে চলে যাচ্ছি। লন্ডনে ডিম ছুঁড়ে মারা হলো আলোচিত এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর ওপরে। পালিয়ে না যাওয়ার প্রতিশ্রুতি দেওয়া, হুঙ্কার দেওয়া এই নেতা ডিমের ভয়ে পালিয়ে গেলেন। কারে ভয় দেখান, আরে কারে ভয় দেখান, আমাদের হারানোর কিছুই নাই, আমাদের ব্যাংক নাই, আমাদের লুটপাটের ব্যাংক নাই যেটা আমরা হারাবো। বীরের এভাবে পলায়নকে উপেক্ষা করেছে তারই ছাত্র সংগঠন তথা জামাতের বি টিম এনসিপি। বরং তারা বিবৃতি দিচ্ছে আমাদের খুবই জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে নিয়ে। বলা হচ্ছে মোশাররফ করিমকে নাকি আওয়ামী লীগের নেতাকর্মীরা কলকাতায় আটকে ধরেছে, তারা লাল বদর বলে স্লোগান দিয়ে তাকে পিটিয়েছে। মোশাররফ করিম বলছেন ভিন্ন কথা। তিনি বোঝাতে চাইছেন যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। মূল ঘটনা কি সেটা আমরা জানবো। হাসনাত আব্দুল্লাহর উপরে এই যে ডিম বর্ষণ, এটি নতুন কোনো ঘটনা কিনা সেটাও বোঝার চেষ্টা করব, এবং বোঝার চেষ্টা করব জুলাই সন্ত্রাসীদের সাথে ভবিষ্যতে কি হতে চলেছে। প্রিয় বন্ধুগণ, আমরা জানি অতীতেও এরকম ডিম বর্ষণের ঘটনা ঘটেছে। এটি উদ্বোধন কে করেছেন সেটা নিয়ে বিতর্ক আছে। তবে অপর এনসিপি নেতা আক্তার হোসেন এই জুলাই জঙ্গিকেও কিন্তু আমেরিকাতে ডিম দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছিল। গত মে মাসে পর্তুগালে এনসিপি নেতা এবং সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আক্তার হোসেনকেও কিন্তু ডিম দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে বড় একটা অংশকে আমরা দেখেছি মব সন্ত্রাসে যুক্ত থাকতে। এই ঘটনায় কিন্তু সাধারণ আন্দোলনকারীরাও ক্ষুব্ধ, কারণ কেউই তো চাইবে না তাদের কোনো ন্যায্য আন্দোলনকে পুঁজি করে নাহিদ ইসলামের ভুড়ি বারুক, হাসনাত আব্দুল্লাহ এমপি হোক, সার্জিস আলম জমিদারের নাতি বনে যাক, অথবা ওই হাতিয়ার হান্নান মাসুদ জেনজিরা 72-এর সংবিধান চায় না। যে জেনজিরা কি চাই আমি বলছি, জেনজিরা 72-এর সংবিধান আর চাই না, জেনজিরা 72-এর সংবিধান আর চাই না। যাদের পরনে কাপড় ছিল না, পায়ে স্যান্ডেল ছিল না, তারা ওয়েস্টার্নে গিয়ে হাঁসের মাংস খাক। বাংলাদেশের মানুষ সরল হতে পারে, অনেক ক্ষেত্রে ধুরন্ধর হতে পারে, কিন্তু তাদের মাথায় কাঁঠাল ভেঙে খাবেন আর সেটি তারা সহ্য করবে, এমনটা কিন্তু ভাবলে ভুল হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে যে মব সন্ত্রাস সারা বাংলাদেশে চালানো হয়েছে এবং যার নেতৃত্বে জামাত এনসিপি মুখ্য ভূমিকা পালন করেছে, তা কিন্তু বাংলাদেশের মানুষের কাছে স্পষ্ট। বলা হচ্ছিল যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা গত 16 বছর এই করেছে সেই করেছে, এবং সেই অন্যায়ের বিরুদ্ধে হয়েছে জুলাই অভ্যুত্থান। বুঝলাম সেখানে নিরস্ত্র সাধারণ শিক্ষার্থীদের উপরে পুলিশ গুলি চালিয়েছে, তাও বুঝলাম, কিন্তু অস্ত্রধারী পুলিশকে কারা হত্যা করলো? নিরস্ত্র সাধারণ নিরীহ মানুষ অস্ত্রধারী পুলিশকে হত্যা করে ফেললো, তাও আবার শতাধিক, এবং সেই হত্যার কোনো বিচার হলো না। এখানে কি ঘটলো? এবং বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে যে আঘাত এসেছে, আমাদের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো যে আমেরিকার দখলে চলে গেল, সেবেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বাংলাদেশে অবস্থান করাটা এক প্রকার অসম্ভব করে তুলেছে এই জুলাই জঙ্গিরা। জুলাই সন্ত্রাসী আলাদা করে বলার কিছু নেই,
যারা ভালো বা সৎ উদ্দেশ্যে আন্দোলনে গিয়েছিলেন তারা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবেন বলে আমি মনে করি না। আজকে আমরা যে ঘটনাটি দেখলাম, মোশাররফ করিম, তাকে বলা হচ্ছে মব করা হয়েছে, আবার অনেকেই বলছেন করা হয়নি। মোশাররফ করিমকে লালবদর বলা হয়েছে, অনেকে বলছেন করা হয়নি, স্বয়ং মোশাররফ করিমও বলছেন যে না, করা হয়নি। মোশাররফ করিম, বাঁধনরা জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, আরও অন্যান্য শিল্পীরা অংশগ্রহণ করেছিলেন। তাদের উদ্দেশ্য কী, তাদের অবস্থান, নৈতিক আসলে ভূমিকা কি, সেগুলো সময় বলে দেবে। অভিনয় শিল্পীরা আমাদের দেশের সম্পদ, তারা জাতির বিবেকও বটে, তো তাদের এই ভূমিকাকে আপনি খাটো করে দেখতেই পারেন। আমি দেখতে রাজি নই। জুলাইয়ের আন্দোলনে তারা দাঁড়িয়েছিলেন, কিন্তু একইভাবে তাদের উপরে দায়িত্ব বর্তায় যে জুলাই পরবর্তী আওয়ামী লীগের নেতাকর্মী সহ অন্যান্য নিরাপরাধ মানুষের উপরে যে পরিমাণে মব সন্ত্রাস চালানো হয়েছে, যেভাবে তাদের উপরে নিপীড়ন চালানো হয়েছে, ধর্মীয় সংখ্যালঘুদের উপরে যেভাবে খবর নেমে এসেছে, সেই বেলায় আমাদের শায়ান, মোশাররফ করিম, বাঁধনরা কি বলেছিলেন? কোন রাস্তায় নেমেছিলেন? কোন বুলহর্ন হাতে তুলে নিয়েছিলেন? দেখিনি আমরা। তো তাদের সাথে কি হবে সেটা সময় বলে দেবে। একটু আওয়ামী লীগের দিকে তাকানো যাক, এবং আওয়ামী লীগের কর্মী সমর্থকরা যেভাবে জুলাই জঙ্গিদের দৌড়ের উপর রাখছে এবং জুলাই জঙ্গিরাও যেভাবে আতঙ্কিত, সেটা আসলে আমাদের কী বার্তা দিচ্ছে? প্রথম কথা হচ্ছে, আপনি যদি আপনার বাবাকে সন্তান জন্ম দেওয়া শেখান তাহলে বোধহয় ভুল হবে, কারণ তিনি না জানলে আপনি জন্মাতেন না। এই বাংলাদেশ সৃষ্টি করেছে আওয়ামী লীগ। এখন আপনি যদি তাদের উপরে মব চালিয়ে মনে করেন যে না, এটা কোনো ব্যাপার না, তাদের উপরে এরকম নির্যাতন নিপীড়ন চালানো যায় এবং এটাই অব্যাহত থাকবে, তাহলে ভুল করছেন। আপনার দিকে এটা ঘুরে আসবে, এবং সেটা ইউনুসের সুদের হারের চেয়েও বেশি। এটা কোনো হুমকি ধমকি, এটা কোনো সম্ভাবনা নয়, এটা বাস্তবতা। আওয়ামী লীগ এই দেশে জন্ম দিয়েছে। পাকিস্তানি মিলিটারির রক্তচক্ষু উপেক্ষা করে লাখো মানুষ রক্ত দিয়েছিল স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য। আপনারা জুলাই জঙ্গিরা, সেই 1971-এর প্রেতাত্মা, এই জামাত শিবির রাজাকারদের মানে ব্যানারে থেকে বা ব্যানারের বাইরে থেকে গুপ্ত থেকে এসে এই দেশের মানুষের উপরে নির্যাতন চালাবেন আর সেটা বৈধ হয়ে যাবে, এমনটা করবে না। আওয়ামী লীগ বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আছে, প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের মধ্যে আছে। অবাক হবেন না, এই জুলাই জঙ্গিরা যদি মারা যায়, এদের গোর খোদক দেখা গেল গোর খুঁজেছে, কবর খুঁজেছে, দাফনের সময় সে যদি বোঝে যে জুলাই জঙ্গি, ওই কবরের মাটি সে ফেলে মাটির উপরে মুতে দেবে যেন জুলাই জঙ্গির কবর না হয়। এটাই হচ্ছে আওয়ামী লীগ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর যুক্তরাজ্য সফরকে কেন্দ্র করে ব্রিটিশ বাংলাদেশের রাজনৈতিক মহলে আলোচনা ও উত্তেজনা দেখা দিয়েছে। সফরের বিভিন্ন কর্মসূচিকে ঘিরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মী এবং বিরোধী পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অবস্থান লক্ষ্য করা গেছে। 12 জুন লন্ডনে পৌঁছানোর পর হাসনাত আব্দুল্লাহ শহীদ আলতাফ আলী পার্কে শ্রদ্ধা নিবেদন করেন। ওই ঘটনার কয়েক ঘন্টা পর পূর্ব লন্ডনে ছাত্রলীগের একটি অংশ বিক্ষোভ কর্মসূচি পালন করে। 14 জুন অক্সফোর্ডে হাসনাত আব্দুল্লাহর একটি অনুষ্ঠানের বিপরীতে মিশন বাদাম নামে একটি প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজকদের দাবি, এতে বিভিন্ন এলাকা থেকে অংশগ্রহণকারীরা যোগ দেন। ওই অনুষ্ঠানে হাসনাত আব্দুল্লাহ এবং ডাকসু ভিপি সাদিক কায়েম বক্তব্য রাখেন। 15 জুন পূর্ব লন্ডনের এলম পার্ক এলাকায় একটি মধ্যাহ্নভোজ কর্মসূচিতে অংশ নিতে গেলে হাসনাত আব্দুল্লাহকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় এনসিপি নেতা এহতেশামুল হকের সাথে আওয়ামী লীগ নেতা শাহ শামীমের হাতাহাতি হয়। এ ঘটনার 30 মিনিট পর আওয়ামী লীগ নেতা শাহ শামীমকে থাপ্পড় মারার একটি ভিডিও ভাইরাল হয়। একই দিন পূর্ব লন্ডনের মাইদা গ্রিলে এনসিপি ইউকে অ্যালায়েন্সের একটি অনুষ্ঠানের বাইরে বিক্ষোভ করেন আওয়ামী লীগের সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয় এবং কয়েকজনকে আটক করা হয়। অনুষ্ঠানস্থলে বিক্ষোভের কারণে হাসনাত আব্দুল্লাহ প্রায় 3 ঘন্টা পর সেখানে আসেন। এক ভিডিওতে দেখা যায় হাসনাত আব্দুল্লাহ গাড়ি থেকে নেমে দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে যান। এ সময় উত্তেজনা সৃষ্টি হলে যুক্তরাজ্য মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আফসার খান সাদেক সহ 3 জনকে আটক করা হয়। ওই অনুষ্ঠানে বক্তব্যের শুরুতে হাসনাত আব্দুল্লাহ একটি ডিম হাতে নিয়ে সবাইকে দেখান। তিনি ডিমটি পালিয়ে থাকা লীগ কর্মীদের উৎসর্গ করেন এবং ভবিষ্যতে তাদেরও ডিম দেওয়া হবে বলে মন্তব্য করেন। ডিমটা আমি ডেডিকেট করছি পৃথিবীর বিভিন্ন প্রান্তে পালিয়ে থাকা যেসব লীগ আছে। যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা দাবি করেছেন, হাসনাত আব্দুল্লাহকে ঘিরে যেসব প্রতিবাদ হয়েছে সেগুলো প্রবাসী বাংলাদেশিদের ব্যক্তিগত উদ্যোগে হয়েছে, দলের কেন্দ্রীয় কোনো কর্মসূচি ছিল না। আওয়ামী লীগ তো কোনো প্রোগ্রাম সেখানে দেয় নাই। প্রবাসী
যুব সমাজ, ছাত্র সমাজ, এখানে একজন জঙ্গি হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের গণভবন 32 নম্বরের ধানমন্ডির বাড়ি, বাংলাদেশের মানুষের, অগণিত মানুষের বাড়ি করে হামলা, ছিনতাই, রাহাজানি এবং মানুষ খুন, প্রত্যেকটি ক্ষেত্রেই এই দেশ ধ্বংসকারী যে কয়েকজনের নাম, তাদের মধ্যে অন্যতম হাসনাত আব্দুল্লাহ। এই কারণেই প্রবাসী বাঙালিরা খেপেছে বলে আমি মনে করি। আপনি আওয়ামী লীগের কোন সিনিয়র নেতৃবৃন্দকে আপনি দেখতে পেয়েছেন কিনা আমি জানি না। যুক্তরাজ্য আওয়ামী লীগ কোনো প্রোগ্রাম সেখানে দেয়নি। তো তরুণ সমাজ, ছাত্র সমাজ, যে তরুণ সমাজ ছাত্র সমাজকে তারা মোটিভেট করে এই দেশকে ধ্বংস করেছে, এই যে একটি জঙ্গিবাদী কায়দায় বাংলাদেশের জঙ্গিবাদীর যে উদ্যান করেছে, এবং এই কারণেই কিন্তু প্রবাসে যে তরুণ সমাজ, ছাত্র সমাজ খেপেছে এবং এর একটি প্রতিবাদ হয়েছে, আপনারা দেখেছেন, এবং যে জায়গায় সে যাচ্ছে সেখানেই প্রতিবাদ করা হচ্ছে। এটা স্বতঃস্ফূর্ত, এটা কিন্তু কোনো রাজনৈতিক আপনি প্ল্যাটফর্ম থেকে বা কোনো পলিটিক্যাল পার্টির থেকে আপনি কোনো প্রোগ্রাম দেওয়া হয় না, এটা আপনি মধ্যে খেয়াল করেছেন। অক্সফোর্ডের বুকে অবিশ্বাস্য এক ইতিহাস, যেখানে একসময় বক্তব্য রাখতেন উইনস্টন চার্চিল কিংবা অ্যালবার্ট আইনস্টাইনের মতো বিশ্ব বরেণ্য রথী মহারথীরা, ঠিক সেখানে এবার কাঁপন ধরালেন হাসনাত আব্দুল্লাহ এবং সাদিক কায়েম। আর অন্যদিকে বিদেশের মাটিতেও নিজেদের পেশিশক্তি আর আধিপত্য দেখাতে গিয়ে চরম লজ্জায় পড়ল পতিত স্বৈরাচারের দোসররা। শত শত প্রবাসী, ছাত্র জনতা এবং বিরোধী শিবিরের তোপের মুখে কার্যত লেজ গুটিয়ে পালাতে বাধ্য হল আওয়ামী লীগ। শুধু তাই নয়, অনুষ্ঠান শেষে ফেরার পথে পতিত ফ্যাসিবাদের দোসরদের চোখে আঙুল দিয়ে রীতিমতো মিডিল ফিঙ্গার দেখিয়ে নিজেদের শক্তির জানান দিলেন এই দুই তরুণ নেতা। কি ঘটেছিল যুক্তরাজ্যের সেই ঐতিহাসিক সন্ধ্যায়? কেন অক্সফোর্ডের মতো একটি অভিজাত ও একাডেমিক মঞ্চ পরিণত হয়েছিল রাজনৈতিক শক্তির মহড়ায়? আর কেনই বা হাসনাত আব্দুল্লাহর ওই একটি অঙ্গভঙ্গি পুরো বাংলাদেশের রাজনীতিতে নতুন এক বার্তা দিয়ে গেল? চলুন আজ সেই লোমহর্ষ ঘটনার পেছনের আন্তর্জাতিক হিসাব নিকাশ এবং সুদূর প্রসারী প্রভাবগুলোর একদম সহজ ও চুলচেরা বিশ্লেষণ করা যাক। পৃথিবীর অন্যতম প্রাচীন এবং মর্যাদাপূর্ণ বিতর্কের মঞ্চ হল অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটি। এই মঞ্চে বক্তব্য রাখা যে কোনো রাজনীতিবিদের জন্যই এক বিশাল সম্মানের বিষয়। আর সেই ঐতিহাসিক মঞ্চে এবার রচিত হল স্বাধীন বাংলাদেশের এক নতুন এবং গৌরবোজ্জ্বল গল্প। বুক চিতিয়ে বীরের বেশে অক্সফোর্ডে প্রবেশ করলেন জুলাই গণ অভ্যুত্থানের দুই মাস্টার মাইন্ড, কুমিল্লা 4 আসনে তরুণ সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম। কিন্তু তাদের এই ইতিহাস গড়ার পথটি মোটেও মসৃণ ছিল না। গত 14 জুন রোববার সন্ধ্যায় যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটির একটি বিশেষ প্যানেল আলোচনার আয়োজন করা হয়। এই আলোচনায় বিষয়বস্তু ছিল অত্যন্ত সময় উপযোগী এবং বাংলাদেশের জন্য যুগান্তকারী। দ্য স্টুডেন্ট লেড আপরাইজিং অ্যান্ড দ্য ফিউচার অফ মোস্ট রেভলিউশনারি বাংলাদেশ, অর্থাৎ ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থান এবং বিপ্লব পরবর্তী বাংলাদেশের ভবিষ্যৎ। জুলাইয়ের যে রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ টানা 15 বছরের এক নায়কতন্ত্র আর ফ্যাসিবাদের পতন ঘটেছে, সেই ইতিহাস আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরার জন্যই আমন্ত্রিত হয়েছিলেন এই দুই তরুণ নেতা। আন্তর্জাতিক কূটনীতি এবং রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় অক্সফোর্ডের মতো একটি প্ল্যাটফর্মে এমন একটি আলোচনার অর্থ অত্যন্ত গভীর। পশ্চিমা বিশ্বের বুদ্ধিভিত্তিক কেন্দ্রবিন্দু থেকে নতুন বাংলাদেশের এই বিপ্লব এখন বিশ্ব দরবারে একটি প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পেতে যাচ্ছে। এটি শুধু একটি সাধারণ সেমিনার ছিল না, এটি ছিল গ্লোবাল কমিউনিটির কাছে জুলাই বিপ্লবের যৌক্তিকতা বা ন্যায্যতা প্রমাণের এক বিশাল সুযোগ। কিন্তু বাংলাদেশের এই আন্তর্জাতিক অর্জনকে কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না যুক্তরাজ্যে অবস্থানরত পলাতক ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। পতিত স্বৈরাচার শেখ হাসিনা এবং শেখ মুজিবের ছবি সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে তারা অক্সফোর্ড ইউনিয়নের বাইরে জড়ো হতে শুরু করে। তাদের মূল মতলব ছিল একটাই, যে কোনো মূল্যে বিশৃঙ্খলা তৈরি করে এই আন্তর্জাতিক অনুষ্ঠানটিকে পণ্ড করা এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা। হাসনাত এবং সাদিককে উদ্দেশ্য করে তারা অনবরত উস্কানিমূলক স্লোগান দিতে থাকে। বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের এই আচরণ মূলত তাদের চরম রাজনৈতিক হতাশা এবং মনস্তাত্ত্বিক দেউলিয়াত্বেরই নগ্ন বহিঃপ্রকাশ। যে দলের নেত্রী স্বয়ং ছাত্র জনতা তোপের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন, তাদের মুখে অন্যের পলায়ন নিয়ে স্লোগান দেয়াটা ছিল এক চরম রাজনৈতিক রসিকতা।
টানা 15 বছর ধরে দেশের ভেতরে মানুষকে কথা বলতে না দিয়ে আজ বিদেশের মাটিতে দাঁড়িয়ে তারা অন্যের বাক স্বাধীনতায় বাধা দেওয়ার চেষ্টা করছিল। এটি মূলত ফ্যাসিবাদের আসল ও অপরিবর্তিত রূপ। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি আমরা হাসনাত আব্দুল্লাহ লন্ডনের পরিস্থিতি নিয়ে কথা হয় এবং এই নিয়ে আলোচনা সমালোচনা হয়। গাইজ, হাসনাত আব্দুল্লাহর এই অবস্থা নিয়ে আপনার মন্তব্যকে, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।